প্রয়োজন নেই। ভারতের গতিশীল সমাজ, পশ্চিমবঙ্গের জাগ্রত জনমানস এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে খোলা একটা উন্মুক্ত বাজার বানানো হয়েছে গোটা সমাজটাকে, তার মধ্যে থেকেই এরা শেষ হয়ে যাবে। এরা এত বড় কোনো শক্তি নয়। তবে দুর্ভাগ্যজনক এটাই যে এরাই নো ভোট টু বিজেপি এটাকে নিয়ে আসে, আর তথাকথিত বন্দে মাতরম স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেস, তারা এটাকে সমর্থন করে। গতকাল রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগুন, শিক্ষাবন্ধু সংগঠনের কার্যালয় অগ্নিসংযোগ, পুড়ে ছাই শিক্ষাবন্ধু সংগঠনের একতলা। বেশ কিছু জায়গা দিয়ে বেরোচ্ছে ধোঁয়া, কার্যালয় ভাঙচুরের চিহ্ন এখনো পর্যন্ত স্পষ্ট। এখনো পর্যন্ত ভাঙচুরের চিহ্নটা স্পষ্ট রয়েছে। বাইরে পড়ে রয়েছে পোস্টার, ব্যানার, টেবিল, চেয়ার, ভাঙা রয়েছে কম্পিউটার। নিরাপত্তা রক্ষীর কি প্রতিক্রিয়া শুনুন। দেখছে না এই জায়গাটা ছুটি দিয়ে একদম নিস্তব্ধ থাকে, কেউ থাকে না। ছুটি ছিল কালকে সোমবার, তারপরে ওখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সকলে ওই প্রোগ্রামে ইনভলভ আছে। শোনার কথা বলছি, ছাত্র একটা সমাজ এসে এখানে এরকম তোড়ফোড় করে আগুন লাগিয়েছে। একটা শিক্ষামন্ত্রী যাদবপুর আজ সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল, এটা কোনো সরকারি প্রোগ্রাম অনুষ্ঠান ছিল না। সরকারি যদি অনুষ্ঠান থাকতো তাহলে উনি যদি আসতেন বাদ পড়তো, হয়তো আমারও চারটে কথা ছিল, আমিও ওনাকে বলতাম। এইভাবে একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার চাই, উনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে এসো, তোমরা দুজন এসো, আমি কথা বলতে চাই। তারপরে কেন হলো, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য কাম্য নয়, এটা শিক্ষা জগতেও কাম্য নয়। কারা করলো বা কিছু এখন এটা আমরা কি করে বলবো ম্যাম, আমরা দেখিনি। আমাদের মেন বিল্ডিং এ ফোন গেছে, আমরা সঙ্গে সঙ্গে এসেছি। শনিবার তো ম্যাম পুরো বন্ধ ছিল। 10টার সময় ডিউটিতে, মানে 9:30টার সময় ডিউটিতে ঢুকি, আমাদের 10টা থেকে ডিউটি। আমরা তখন এসে দেখি, আমি রাউন্ড মেরে যাই, তখন ওরকম কিছু ছিল না, এইসব এখানে ছড়ানো ছিল। তারপরে মেন বিল্ডিং এ খবর পেলাম কিরকম আগুন লেগে গেছে। 9:30টার সময়, এটা 9:30 থেকে 10টার মধ্যে হয়েছে, মানে আপনার রাউন্ড মেরে যাওয়ার পরেই ঘটেছে। এমনি ছেলেরা এসেছিল, ছেলেরা ওখানে দাঁড়িয়ে ছিল, কাকু আগুন লেগে গেছে, ওরাও খবর দিয়েছিল। আমরা এসে তখন আমার যেখানে জানানো আমরা জানিয়েছি। এখানে সিসিটিভি নেই, এখানে আমাদের সিসিটিভি গেটে আছে শুধু। মানে এই জায়গা সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে না এখানে, সিসিটিভি। যাদবপুরের ঘটনা বারবার প্রশ্ন তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশৃঙ্খলা, অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ। তবে এখানেও প্রশ্ন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি যখন বেরিয়ে আসে তখন তারই গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন পড়ুয়া। কিন্তু তার এহেন আচরণের পর কোনো পদক্ষেপ কি নিচ্ছে প্রশাসন? ওয়েব কুপার সম্মেলনে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে যান যাদবপুরের পড়ুয়ারা। বিগত 5 বছর ধরে ছাত্র সংসদের হয়নি কোনো নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। জীবনে দেব এই তৃণমূলকে দেব না, কারণ অরূপ বিশ্বাস তিনি বলেছেন যে যদি মনে করে তাহলে যাদবপুরের যে ইউনিয়ন সেটা দখল করতে পারে, আর তারই প্রতিবাদে এই মুহূর্তে যারা বাম ছাত্র সংগঠন। বিক্ষোভের হাত থেকে পালিয়ে বাঁচতে এক পড়ুয়াকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ব্রাত্যর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রীর গাড়ি একজন ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে চলে গেল, আরেকজন ছাত্রের পায়ের ওপর দিয়ে চলে গেল। তারা সবাই কেপিসিতে অ্যাডমিটেড। এবং আমরা মনে করছি যে এই যে আক্রমণ, এটা সমগ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ। পাল্টা আন্দোলনকারী অতি বাম ছাত্রদের ছোড়া ইটে আহত হন ব্রাত্য বসু। ব্রাত্য আক্রান্ত হতেই চরক নড়ে তৃণমূলের। হামলার পেছনে অতি বাম নকশালদের দায়ী করছেন তিনি। বেয়াদব যাদবপুরে আগেও অতি বাম নকশালদের হুজ্জুতি দেখেছে মানুষ। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে, যাদবপুরের মানুষ
বারবার তোমাদের দু গালে দুই থাপ্পড় মেরেছে, তোমরা জিরোতে পৌঁছে গেছো, শূন্যে। আগামী দিনে শূন্যে পৌঁছে দেবো। আগুন নিয়ে খেলবেন না কমরেড, আগুন নিয়ে খেলতে যাবেন না। আগেও যাদবপুরে আক্রান্ত হয় বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আক্রান্ত হন বাবুল সুপ্রিয়। বাবুলের চুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ। যাদবপুরে খুন প্রথম বর্ষের পড়ুয়া। প্রতিবাদে অংশ নেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে খুনের চেষ্টার অভিযোগ। কাঠগোড়ায় নকশালপন্থী সংগঠন আরএসএফ। নির্বাচনের ফায়দা তুললে রাজনৈতিক বোড়ে হিসেবে অতি বামেদের ব্যবহার করেছে তৃণমূল। পরিবর্তে নৈরাজ্যের যাদবপুর নিয়ে চোখে ঠুলি দিয়েছিল রাজ্যের শাসক দল। এখন শাসক দলের পোষা দৈত্যরাই খেতে আসছে তৃণমূলকে। সকালে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, রাতে তৃণমূল সমর্থিত শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অতি বাম নৈরাজ্যবাদীদের বিরুদ্ধে। আমরা এসে খবর পেলাম যেখানে দাউদাউ করে আগুন জ্বলছে। আমার বাড়িতে ফোন গেল, আমি সঙ্গে সঙ্গে আমাদের টিম নিয়ে, এটা হলো শিক্ষা বন্ধু পার্টি অফিস। শিক্ষা বন্ধু হ্যাঁ, তৃণমূল সমর্থিত শিক্ষা বন্ধু পার্টি। মুক্ত বনা বিশ্ববিদ্যালয়ের অন্তরে প্রগতিশীলতার গাওনাকে নকশালদের লালন পালনের অভিযোগ নতুন নয়। এ বিষয়ে রাজ্য সরকারকে জানালেও টনক নড়েনি তৃণমূলের। মাওবাদী মুক্ত ক্যাম্পাস গড়তে কিসের এত ভয় মুখ্যমন্ত্রীর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।